বর্তমান পরিবেশে ইমানি পরীক্ষা চলতেছে, এই ইমানি পরীক্ষায় অনেকেই পাশ করেছে আর অনেকেই ফেল করেছে। আমার প্রিয় ভাইরা, আমাদের দেশটাকে যারা দেখাশোনা করে, বিশেষ করে আমাদের পুলিশ ভাইরা, তারা কত কষ্ট করে, তারা কত পরিশ্রম করে আপনি কল্পনা করতে পারবেন না। রাত জেগে জেগে মানুষকে পাহারা দেয়, এদেশের মানুষকে পাহারা দেয়। অনেকেই পুলিশ ভাইদেরকে খারাপ বলে, তাই না ভাই? সবাই কিন্তু খারাপ না, ঠিক কিনা বলেন? ভালো আছে কিনা? অধিকাংশই কিন্তু ভালো। দুই একজনের কারণে দেখা যায় কিছু কিছু মানুষের দুর্নাম হয়, ভালো অবশ্যই কিন্তু আছে। আমরা ফেসবুকে আজকে দেখলাম আমাদের জাহিদ ভাই নামে একজন পুলিশ ভাই, আমার প্রিয় ভাইরা, মানে তার জন্য মন থেকে দোয়া আসতেছে, এই কারণে যে আমার প্রিয় ভাইরা উপর থেকে কোনো একটা মহল চাপাচাপি করতেছে যে আলেম ওলামারা যদি মাঠে নামে কোনো কথা হবে না, মেরে দিতে হবে, শেষ করে ফেলতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কসম আমাদের পুলিশ ভাইরা ভালো, অবশ্যই ভালো। এর থেকে এটাই প্রমাণ হয় আমার প্রিয় জাহিদ ভাই উনি ওই কাজ, অন্যায় কাজগুলো করেন নাই, চাকরিটা ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তিনি বলছে এই পোশাকটা পরে, এই পোশাকের মান হলো মানুষকে বাঁচানো, আর আমাকে যদি বলা হয় মানুষকে মারতে হবে, এ পোশাক আমার দরকার নাই, ঠিক কিনা? এই পোশাকটা পরে এদেশের মানুষকে সম্মান দিব, এদেশের মানুষকে ভালোবাসবো, এদেশের মানুষকে মহব্বত করব, এদেশের অন্যায়কে প্রতিবাদ করব। আর আমাকেই যদি অন্যায়ের প্রতিবাদ যদি না করে, আমি যদি যারা অন্যায় করে তাদেরকে যদি সাপোর্ট করি, তাহলে কিয়ামতে আমিও ধরা পড়ে যাব আল্লাহর কাছে, ঠিক কিনা? জোরে বলেন আমার প্রিয় ভাইরা। কারণ মরা লাগবে কি লাগবে না? মরার পরে কি কবরে যাওয়া লাগবে? কথা কয়, যাওয়া লাগবে কবরে। প্রিয় ভাইরা আমার, তাকান এইবার এদিকে। প্রিয় জাহিদ ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া করি। ও আমার প্রিয় জাহিদ ভাই, আল্লাহকে খুশি করার জন্য আপনি যে কাজটা করেছেন, আল্লাহ পাক যেন আপনাকে অন্য একটা কাজ মিলাইয়া দেয়, দোয়া করে যায়। ও দোস্ত, মরার পরে কবরে যখন নামাবে তখন দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। খুব বলেন না কেন ভাই? মুখস্থ আছে না? কবরে, এই যে কবরস্থানের মাহফিল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির নাম দিয়ে নামায়, কিন্তু সারা জীবনেও আমার নবীর পথে চলে না, ঠিক কি না? না চললে যতই দোয়া পড়ো কাজ হবে। তাকান আমার দিকে, বুকের উপরে একটা সিল মারছে, ধানের শীষ। কিসের সিল? ধানের শীষের প্রতীক কাদের? বিএমপির। কথা কন, কাদের? একটা সিল এখানে মেরে এই লোকটা সারাদিন বিএমপির পক্ষে মিছিল করল। কথার কথা, আবার ধরেন না, সত্যি মিছিল করার পরে সন্ধ্যাবেলায় কোনো একটা আমলিকের অফিসে গিয়ে যদি বলে, মিয়া ভাই তাকান আমার দিকে, আমি আপনার দলের লোক, এই দেখেন আমার সিল, এক প্যাকেট বিরিয়ানি দেন, দিবিনি? কি বিরিয়ানি দিবিনি না ছাটা ফেলবিনি? দেখ শয়তানে, তোর বুকে কি? ও ভাই, এ তো ধানের শীষ, আইসিস কোনে নৌকার অফিসে। ফিরে ভাই বুঝুন আমার কথা, রাগ করেন না, একটু বুঝুন ঠান্ডা মাথায়। আমার আল্লাহ চোখ দিল, ব্রেন দিল, কান দিল, হ্যাঁ, এরপরে নিঃশ্বাস নেওয়ার নাক দিল, কথা বলার জবান দিল, এত কিছু দিল। আমি এত কিছু নিয়ে আল্লাহর নিয়ামত পেলাম, অথচ 5 ওয়াক্ত নামাজের আমি ধারি না, বা নামাজের কাছে নাই, কোরআন তেলাওয়াতের কাছে নাই, জিকিরের কাছে নাই, হ্যাঁ, টাকা আছে হজের কাছে নাই, টাকা আছে জাকাতের কাছে নাই। আবার কেউ বা সুন্দর কায়দায় জাকাত দেয়, নিজে পরে 500 টাকার লুঙ্গি জাকাত দেয়, 150 টাকার লুঙ্গি। জোরে কন সুবহানাল্লাহ। আছে না? 150 টাকার লুঙ্গি জাকাত দেয়। উরি বাবা, কি ইমান গো! আবার ওই যে দোকানে লেখা থাকে যে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, শয়তান ওর সামনে গিয়ে হাসে যে তুই আমার 1 নম্বর খাঁটি উম্মত রে, ভালোই করেছিস তুই। ও ভাই, জাকাতে শাড়ি লুঙ্গি, সেটা আবার কি? তার মানে 100 টাকা 150 টাকা, 100 টাকা 150 টাকা। আবার ক্যামেরা সেট করতে হয় না, জাকাত দেবে না, ছবি তুলতে হবে। উরি বাবা, আমি তো জাকাত দিলাম, যদি জনগণ নাই জানলো। ও ভাই, যেই জিনিস লোক দেখানোর জন্য করা হয়, ও জিনিস আমার আল্লাহর কাছে যাবে? কথা বলেন, যাবে? প্রিয় ভাইরা আমার, কবরে নামানোর সময় দল চলবে না, শুধু একটা দল চলবে। মরার পরে না আমলিগ, না বিএমপি, না জামাত ইসলাম, না চরমনাই, না সরসেনাই, কোনো দল চলবে না। দল চলবে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন।